সাহাবা হুজুরামা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দিন, জানিয়ে দিন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, কোন আমাল, কোন ইবাদতটা আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি মুহাব্বত করেন। ও জানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার সাহাবারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে আমল, যে ইবাদত আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি মুহাব্বত করেন, সেটি হলো as-salatu ala waqtiha wa fi riwayatin as-salatu li waqtiha। আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিলেন, সময় মতো নামাজ আদায় করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। মুখ বন্ধ করে হবে, একদম দাঁতে দাঁত চেপে হবে। বাড়ি গিয়ে বললে ভালো হতো না? কি হলো? আপনাদের সুবহানাল্লাহ বলার স্টাইল আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এমনি রাত জেগে জেগে হাল বেহাল দেখে বুঝতে পারছেন না ঘুম ঠিকঠাক হচ্ছে না। যেখানে যে 5 মিনিট পেলে 5 মিনিটই ঘুমিয়ে পড়ছি। এক আজব কীর্তি হচ্ছে এখন আমার সঙ্গে। আর তার উপরে আপনারা এরকম আওয়াজ দিলে তো আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো। আরে তাকবীর, এরকম করতে থাকেন, আমি খানিকক্ষণ বলে কেটে পড়বো, তারপর যা খুশি করবেন। সাহাবা হুজুর আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দিন, সুম্মা আইয়ু, সময় মতো নামাজ আদায় করার পরে কোন আমল, কোন ইবাদতটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার খেদমত করো, মা বাপকে খুশি করো, রাজি করো, সন্তুষ্ট করো। কেননা সময় মতো নামাজ আদায় করার পর মা বাবার খেদমত করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দিন, সময় মতো নামাজ আদায় করার পর, মা বাবার খিদমত করার পর আল্লাহ কোন আমল, কোন ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দ করেন? আল্লাহ নবী জবাব দিলেন, আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ, আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ। সময় মতো নামাজ আদায় করার পর, মা বাবার খিদমত করার পর আল্লাহর রাস্তায় জিহাদ করাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। মুহাদ্দিসিন হুজুরগণ বলছেন, সাহাবা হুজুর 3 বার জিজ্ঞেস করে থেমে গেছেন, এজন্য আমার নবীও জবাব দেননি। যদি তিনি আবারও জিজ্ঞেস করতেন, সুম্মা আইয়ু, এটার পরে কোনটা, এটার পরে কোনটা, আল্লাহ নবী পরস্পরের জবাব দিতেই থাকতেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। প্রথমটা কি বলেছেন? as-salatu আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। মনে রাখবেন, যত ইবাদত আছে সবচেয়ে সেরা ইবাদত হলো নামাজ। এটা সবার জানা আছে। আফদালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। যত ইবাদত আছে সেরা ইবাদত হলো নামাজ। যত তিলাওয়াত আছে, আফদালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে সেরা তিলাওয়াত কি? সবচেয়ে পাঠ করার সেরা জিনিস খবরের কাগজ, উপন্যাস, তিলাওয়াতুল কোরআন। আফজালু যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত রকমের জিকির আছে সেরা জিকির হলো আল্লাহ, তাই তো নাকি? আল্লাহ সবচেয়ে সেরা জিকির। চমকে যাচ্ছে। আল্লাহু জিকির, ইল্লাল্লাহ জিকির, অনেক জিকির আছে, তবে সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে হয় না? আচ্ছা বলেন, সেরা ইবাদত কি? তাড়াতাড়ি বলুন। এই তো, এই জন্যই 12টার পরে ওয়াজ করা মুশকিল। সেরা ইবাদত জোরে বলেন, সেরা তিলাওয়াত আর সেরা জিকির। মনে থাকবে তো? তিনটেই সেরা।
মনে আছে আপনার? আমি একটু স্মরণ করিয়ে দিলাম। তো সেরা ইবাদত নামাজ, আর ওই সেরা ইবাদতটা যখন সময় মতো আদায় করা হয়, আল্লাহ নবী বলছেন আল্লাহ ওটা সবচেয়ে বেশি পছন্দ করেন। একবার জোরে হয় না? আমরা সময় মতো আদায় করি তো? আপনি কি ভেবেছেন আমি সিম্পল বলে চলে যাব? ধর্মনি আমরা সময় মতো আদায় করি তো? আমরা নিজেরা আদায় করি না সময় মতো। কিছু কিছু মানুষ করি, একদম করি না, কিছু কিছু মানুষ আছে তারা করে, বাকিগুলো করি না। এমনকি আমরা আমাদের বাচ্চাগুলোকেও শিক্ষা দিই না, নামাজের তালিমটা দেই না আমরা। বড় দুঃখের বিষয়, নিজেরা তো পড়ি না, বাচ্চাগুলোকেও তালিম দিই না। এখানে অনেক মানুষ আছেন, আমি একটা প্রশ্ন করব, এমন কোন পিতা আছেন যিনি বলবেন যে হুজুর আমার ছেলেটা আমার মরণের পরে মসজিদে ফজরের ওয়াক্তে গিয়ে ফজরের নামাজটা আদায় করবে, এই বিশ্বাস আমার আছে? এমন কোন পিতা থাকলে একটু হাত তুলবেন, দেখবো, বড় খুশি লাগবে মনটা। একটা পিতাও নেই যে তিনি বলবেন আমার ছেলেটা আমার মরণের পরে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়বে? কেউ বলতে পারবেন না? এমন কোন বাপ নেই? একটাও নেই। তো বুঝলেন এবার এটা ছেলের মাইনাস পয়েন্ট না বাপের? আমরা আমাদের বাচ্চাগুলোকে তৈরি করতে ব্যর্থ, পারিনি তৈরি করতে। হ্যাঁ, এই আদর্শ দিতে পারিনি, নামাজের শিক্ষা দিতে পারিনি। বড় দুঃখের বিষয়। আমি এখনো মরিনি রে বাবু, বেঁচে আছি। রাত 2টো বাজে, আমার হায়াতে থাকা অবস্থায় আমি তখন ঘুমোচ্ছি। ছেলেটা সত্যিকারের নয় রে বাবু, বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, আবার সিরিয়াসলি আমার ছেলে ছোট রে বাবু। রাত 2টো বাজে, ছেলেটা টুক করে দরজা খুলে সুরসুর করে বেরিয়ে গিয়ে বন্ধুকে ফোন করছে, চাচতো ভাইকে ফোন করছে, কোথায় আছিস? বলছে ঘরে। বলছে বুলেটটা বের কর না, একটু যাই খেয়ে এসি। মরিনি, এখনো বেঁচে আছি। হায়াতে থাকা অবস্থায় আমার ছেলেটার এই রকম উদ্ভট আচরণ, না জানি আমার মরণের পরে কি করবে। তখন তো ওকে টাইট দেওয়ার কেউ নেই, শাসন করার কেউ নেই, আটকানোর কেউ নেই, বোঝানোর কেউ নেই। তখন কি করবে? ওই তো সর্বে সর্বা। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমি আপনি সঠিকভাবে নামাজটা সময় মতো আদায় করি না। এমনকি আপনার আমার আওলাদদেরকেও তালিমটা দিতে পারি না। অথচ আপনার আমার পিরানা হযরত জুলফিকার আলী সিদ্দিকী, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, তিনি কেমন তার আওলাদদেরকে নামাজের তালিমটা দিয়ে গিয়েছেন। ও নওজওয়ানেরা, শরীফে হুজুর কিবলার বাড়ির সম্মুখে আপনারা মসজিদটা দেখেছেন। এই মসজিদে হুজুর কিবলা নিজে আযান দিতেন। তৎকালীন কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো দূরভিষণ যন্ত্রের ব্যবস্থা ছিল না। হুজুর আমার খালি মুখে আযান দিতেন। ও নওজওয়ানেরা, হুজুর খালি মুখে ফজরের আযান দিতে লেগেছেন। ওই আযানের আওয়াজটা দূর দূরান্তে পৌঁছে যেত। শিয়াখালার দিক থেকে ঢুকেন না, উজলের আগে, শিয়াখালা উজলের মাঝখানে সুবলারা বলে একটা গ্রাম আছে, অনেকে দেখেছেন মনে হয়। ছোট হুজুর কিবলা দরবার শরীফে খালি মুখে ফজরের আযান দিচ্ছেন, আর সেই আযানের আওয়াজ ওই 3.5 কিলোমিটার দূরে সুবলারাতে পৌঁছে যাচ্ছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অনন্তপুর 8 কিলোমিটার দূরে ওয়াজ করছি, একজন মুরব্বি উঠে দাঁড়িয়ে বলছেন হুজুর, আপনার দাদাজি হুজুর কিবলা দরবার শরীফে খালি মুখে ফজরের আযান দিয়েছেন। আমরা এই অনন্তপুরের জমিনে শুয়ে শুয়ে সে আযান শুনেছি, সে আযানের নামাজও পড়েছি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সেই রকম চেহারার অধিকারী করেছিলেন। কথা ঠিক না ভুল? যেমন লম্বা তেমন তাগড়া মানুষ, লম্বা চওড়া, মাজারটা দেখলেই তো বোঝা যায়। কথা ঠিক না ভুল? মাজার দেখলে বোঝা যায় না কত সুন্দর লম্বা আর চওড়া মানুষ। হাজারো লোকের ভিড়ে দাঁড়িয়ে থাকলে আপনার আমার পীরকে ঠিকই চেনা যায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর আল্লাহ কণ্ঠস্বর দিয়েছিলেন ওই রকম, আওয়াজ ওই রকম।
আল্লাহ পাকের সাইয়্যিন ফেরেশতা রয়েছে, কিছু ভ্রাম্যমান ফেরেশতা আল্লাহর ওলি বান্দার আজানের আওয়াজটা দূর দূরান্তে পৌঁছে দিত। ও নওজওয়ানেরা, হুজুর কিবলা আজান দেওয়ার পরে একা একা নামাজটা আদায় করে নিতেন তা নয়। আজকে দিনে আপনি আমি নামাজের ওয়াক্ত হয়েছে, নিজেই ওযু করে হেঁটে হেঁটে মসজিদে চলে গেলাম, একবার নিজের ছেলেটাকে ডাক দিলাম না, নিজের সন্তানকে বললাম না বাবা চলো তো একটু নামাজটা আদায় করে আসি। কিন্তু আপনারা আবার পীর আজান দেওয়ার পরে তার সাহেব জাদাগণের নাম ধরে ধরে ডাক দিতেন, আওলাদগণের নাম ধরে ধরে ডাক দিতেন, আমার আওলাদেরা, আমার সন্তানেরা, বাবারা এসো এসো এসো, আল্লাহ পাকের ফজরের নামাজটা সময় মতো আদায় করে নেব। কেননা আল্লাহ নবীর হাদিস, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। এজন্য আপনার আমার পীর তারা আওলাদদেরকে সেই সময় মতো নামাজ আদায় করার তালিমটা দিয়ে গেলেন। এখন আপনাকে জিজ্ঞাসা করি, আপনি সেই পীরের মুরিদ, সেই ছোট হুজুর কিবলার হাতে হাত দেওয়া মানুষ, আপনার পীর তারা আওলাদদের তালিম দিয়ে গেলেন। এখন আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো আপনি আপনার আওলাদটাকে নামাজের তালিমটা ঠিকঠাক দিতে পেরেছেন তো? আমাদের পীর কিন্তু দিয়ে গেছে, আমরা পারলাম না। খালি একটু মুখটা খরচ করা, মসজিদে যাচ্ছি, এই বাবা যা কাজটা যা হয়েছে থাক, চলো আগে নামাজটা পড়ে আসি, এতটুকু বলার ক্ষমতা আমাদের নেই। ঠিক বলছি না ভুল? মসজিদে যাবার সময় নিজের ছেলেটাকে খালি বলা, এই কাজ যা হয়েছে ওখানে রাখো, চলো আমার সঙ্গে নামাজটা পড়ে আসবে। বাপ বেটা যদি পাশাপাশি মসজিদে যায়, সম্মানটা কমে যাবে নাকি? ওয়েট কমে যাবে না বাপের? এই বাপের জন্য তো গর্বের বিষয় এটা। কিন্তু এই আদর্শ তো আমরা নিজেরাও বহন করি না, আমাদের বাচ্চাদেরকেও দিই না। এবার থেকে মসজিদে যাবার সময় ছেলেটাকে ডাকবেন তো নাকি? কথা বলে না কেন? যাবার সময় একটু মুখটা খরচ করবেন, আব্বা মোবাইলটা ঘাঁটা বন্ধ করো, চলো নামাজটা পড়ে এসে একটুখানি, ব্যাস এতটুকু। আপনিও নামাজি হলেন, বাচ্চাটাও নামাজি হয়ে যাবে। একবার জোরে হয় না? মুসলমান 5 ওয়াক্ত নামাজে পাবন্দ হয়ে যান। জিগা খেয়াল করে শুনে রেখে দিলেন, বাড়িতে মা বোনেরা যদি নামাজ পড়ে, দেখতে পাবেন বাচ্চা ছেলেরা থাকলে তারা তাদের সঙ্গে দেখে নকল করে। করে না করে? মা দাদি তারা ওযু করতে গেছে, বাচ্চাটাও গেছে, গিয়ে পানি ঘাটছে, এই সরে যা, পানিতে ভিজিস নি, ঠান্ডা লেগে যাবে। ও বলছে না আমিও ওযু করব। ওযুর কিচ্ছু বোঝে না, ও বলছে ওযু করব। মা নামাজ পড়িতে দাঁড়িয়েছে, দাদি দাঁড়িয়েছে, ও পাশে দাঁড়িয়েছে, মা নামাজ পড়ছে, দাদি নামাজ পড়ছে, বাচ্চাটা নামাজ বুঝে না, কিন্তু তার মাকে দেখে দাদিকে দেখে নকল করে। কথা ঠিক না ভুল গো? এই বাড়ির পরিবেশটা ঠিক করো, ওই টিভি দেখা পরিবেশ বানাও না, ছেলে ও রিমোট হাতে দৌড়বে। কথা খারাপ লাগলো মনে হয়? হ্যাঁ, মহলটা ঠিক করো। কেন না আসসাহবত মুআসসিরাতুন, সোহবত কে ভি আসিরাত হতে হ্যায়। সোহবতের একটা তাসির পড়ে। তোমার পরিবেশ যেমন, তোমার বাচ্চাও তেমন তৈরি হবে। পরিবেশ যদি ওই রকম গালিগালাজ করা হয়, বাচ্চাও গালিগালাজ শিখবে না? শিখবে না। হুজুর আজকে একটু অন্যরকম ওয়াজ হচ্ছে, ওকে। আর পরিবেশ যদি নেকির হয়, বাচ্চাটাও নেক হবে না? হবে না? তো আপনার বাড়ির পরিবেশটা ঠিক রাখুন, গ্রামের পরিবেশটা ঠিক রাখুন। এই যে পরিবেশ ঠিক রাখতে পারিনি, এটা বাচ্চাদের দোষ নয়, দোষটা হলো অভিভাবকদের, গার্জেনদের। আমরা ঠিক রাখতে পারিনি। এই পাখিগুলো, বাচ্চা তো পাখি, তো এদেরকে আমরা সুন্দর পরিবেশ উপহার দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমরা অযোগ্য পিতা হয়েছি, আমরা ব্যর্থ পিতা।
পাঁচ ওয়াক্ত নামাজে পাবন্দ হয়ে যান। জিগা কেমন নামাজ পড়বো? যেমন নামাজ পড়েছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার জানা রয়েছে হুজুরের কদমে একটা তীর কেটে গেল। সাহাবা হুজুর গণেরা তীরটা বের করতে গেলেন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটকা মেরে মেরে হাতগুলো সরিয়ে দিলেন। কোন সাহাবাকে তীরে হাত লাগাতে দিলেন না, কেননা প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা। এমন অবস্থায় নাড়াচাড়া করলে যন্ত্রণা বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। এজন্য যেমন আছে তেমনই থাক, হাত লাগাতে দেন না। সাহাবা হুজুরগণ অনেক চেষ্টার পরে ব্যর্থ হয়ে গেলেন। অবশেষে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা আলী, আমাদের সাথী ভাই আলী, তার কদমে তীর গিতে গিয়েছে। আমরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হলাম। আলী আমাদের কোনো সুযোগ দিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আলীকে থামিয়ে দিন, আলীকে বলে দিন, তাহলে আলী শান্ত হয়ে থাকবে, আমরা তীরটা বের করে নেব, অসুবিধা হবে না। ও আল্লাহ নবী কি বলেছিলেন? আমার সাহাবারা, তোমরা এখন যতই চেষ্টা করো না কেন, আলী তোমাদের কোনো সুযোগ দেবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আমাদের সাথী ভাই আলী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাণের আশঙ্কা দেখা দিতে পারে। আমরা কি চুপ করে বসে বসে দেখব, সহ্য করব? ও ইয়েরা, আমার নবী পাক কি বলেছিলেন? আমার সাহাবারা একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো, আর কিছুক্ষণ পরে আযান হবে, নামাজ হবে, আমার আলী নামাজে দাঁড়াবে। আলী যখন নামাজে দাঁড়াবে, তোমরা আস্তে আস্তে করে গিয়ে নামাজরত আলীর কদম থেকে তীরখানা বের করে নেবে। আমার আলীর কিছু মালুমই হবে না। কেমন নামাজ আদায় করব, কেমন ভাবে ইবাদত করব, পরিষ্কার জানিয়ে দেওয়া হলো। আ'বুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি কেমন ভাবে নামাজ পড়বে, কেমন ভাবে ইবাদত করবে, কেমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছেন। আস্তে করে হয় না, একটু বেখিয়ালে হয় না, মুশকিলে হয় না, কি হবে রে আল্লাহ। আমার একা চিল্লানো হচ্ছে এমনটা নয়। আচ্ছা, মানুষ নাচের বাম দিকটাই টান দিচ্ছে, গরম হচ্ছে কি, আসছে ওই দিকটাই করে বসছে, সুবিধা হচ্ছে বলে নাকি পাখা দেওয়া হলো, আর গরমও পড়েছে ভাই, বুঝতেই পারছি আমি, বুঝতে পারছি এই অবস্থায় আমি যে হাওয়া খাই না, পুরো গলা বসে যাবে রোজ করতে। দেখ কোথায় ছিলাম, আলোচনা মনে আছে? কেমন ভাবে নামাজ পড়বো যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন, এইভাবে নামাজ পড়তে হবে। فإن لم تكن تراه فإنه يراك। তুমি আল্লাহকে দেখতে পাওনি, কিন্তু মনে রেখো, জেনে রেখো, শুনে রাখো, فإنه يراك, তোমার আল্লাহ তোমাকে দেখতে লেগেছে। ও বান্দারে, তুমি কেমন করে নামাজ পড়বে? আবারও রিপিট করি, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছেন। তুমি আল্লাহকে দেখতে পাওনি, কিন্তু তোমার আল্লাহ তোমাকে দেখতে লেগেছেন। এই রকম একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে, এই রকম আন্তরিকতার সাথে নামাজটা আদায় করতে হবে। ও জানেরা, সাহাবা হুজুরা বারো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক সময় মতো নামাজ আদায় করাটা সবচেয়ে বেশি পছন্দ করেন, একটু বলে দিন, জানিয়ে দিন। সুন্নাহ আইয়ু, এটার পরে কোন আমাল, কোন ইবাদত না আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন,
তোমার মা বাপের খিদমত করো, মা বাপকে খুশি করো, রাজি করো, সন্তুষ্ট করো। কেননা সময় মতো নামাজ আদায় করার পর মা বাপের খিদমত করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। মা বাপের খিদমত কিছু বলবো না, ছেড়ে দেবো এই বিষয়ে কিছু বলবো? আল্লাহ দুনিয়ার সমস্ত ছেলেকে, কোন ছেলেকে আল্লাহ নামাজের কথা বলেননি। ভুল বললাম না? ঠিক ভুল বললাম? কোন ছেলেকে আল্লাহ নামাজের কথা বলেননি। আল্লাহ ছেলেদেরকে বললেন, যা তোরা তোদের মা বাপের খিদমত কর। একবার জোরে হয় না? আমি ঠিকঠাক বলছি তো নাকি? ছেলেকে আল্লাহ নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, হজের কথা বলেননি, বরং এটা বলেছেন হজ করবি, মা বাপের মুখের পানে একটু ভালোবাসার নজরে দেখ। একবার জোরে হয় না? সুবহান। সন্তানদেরকে, ছেলেদেরকে আল্লাহ বললেন মা বাপের খিদমত কর। নামাজের কথা বললেন বান্দাকে, যারা বান্দা তাদেরকে বললেন, বান্দারে তোরা আমার নামাজটা কায়েম কর। একবার জোরে হয় না? বুঝাতে পারলাম? আপনি সন্তান হিসাবে মা বাপের খিদমত করবেন, আর আল্লাহর বান্দা হিসাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন। বুঝাতে পেরেছি? বান্দা হিসাবে নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, আর সন্তান হিসাবে মা বাপের খিদমত। একবার জোরে হয় না? সুবহান। আমরা খিদমত করি তো? করি না? এত খিদমত করি, খবরের কাগজে নাম উঠে যায়। ছেলে তার মা বাপের এত খিদমত করেছে, এত খিদমত করেছে, খবরের কাগজ ফেটে গেছে। মা বাপকে আপনার খিদমতে এত দূর পর্যন্ত পুঁতে ফেলেছে। তুমি তো আলাদা করে বাড়িয়ে দেবে আলোচনা। আমি ওই লাইনে যেতে চাইছি। সময়টাও তো খেয়াল রাখতে হবে, কথা ঠিক না? হ্যাঁ, কোথায় একটু খেয়াল রাখেন, মা বাপের হকটা আদায় করতে হবে। হবে না? হবে না? কথা বলে না কেন? আল্লাহ পাকের কোরআন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও জানেরা, আল্লাহ কোরআন শরীফে অনেকগুলো কথা বলেছেন। বলেছেন তোমার মা বাপের সঙ্গে উত্তম আচরণ করো, তাদের সাথে এমন আচরণ করো না, তাদেরকে ঝাড়িয়ে দিও না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝাড়িয়ে দিও না। আল্লাহ পাক এরকম অনেক কথা বলেছেন, আমার নবী পাকও জানিয়ে দিয়েছেন। হে যুবক, তুমি শোনো, তোমার মা বাপকে খুশি করো, কেননা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। ঠিকঠাক বলছি তো নাকি? আমি একদম সংক্ষেপ করে বলছি, কেননা আজকে উল্টো ওয়াজ করব। কি ওয়াজ? কি ওয়াজ? উল্টো মানে বুঝতে পারছেন? মা বাপের হক আজকে বলবো না, ছেলের হক বলবো। গা হু হু করে জ্বলবে, বলবো কি? বললে অসুবিধা হয়ে যাবে। দেখেন, আপনারাই বলতে বলছেন, আমিও নিয়ত করেছি ছেলের হকটাই বলবো। বাপ মায়ের হক অনেক বলেছি আগে, আলেম ওলামারাও বলে মা বাপের খেদমত করো, মা বাপকে খুশি করো। হ্যাঁ, তুমি যদি মা বাপের জন্য দোয়া চাও, তুমি হয়ে যাবে নেক ছেলে। এসব বলিনি, ওয়াজ করিনি? কোন ছেলেটা নেক ছেলে বুঝবো কি করে?
আল্লাহ নবী বলছেন ইয়াদউ লাহু, দেখো তো ছেলেটা মা বাপের জন্য দোয়া চাই কিনা। যদি দোয়া চাই তাহলে ওই ছেলেটা নেক ছেলে। একবার জোরে হয় না সুবহান। আজকে আমরা এখানে বসেছি মা বাপের জন্য দোয়া চাইবো না চাইবো না, তাহলে সেই হিসাবে আমরা কি হলাম? নেক ছেলে না বদ ছেলে? নেক ছেলে। তো এরকম অনেক আলামত আছে। তো মা বাপের হক অনেক বলা হয়েছে, ছেলের ছেলের হকটা বলি। আচ্ছা, আদৌ ছেলেদের কোনো হক আছে? ছেলেদের আবার কি? ওকে জন্ম দিয়েছি এটাই তো যথেষ্ট, কপালে হাত বুলো কে যা, আবার হক চাইছিস? ছেলেদের হক আছে নাকি? আপনি বলবেন হুজুর ছেলেদের হক হলো সুন্দর নাম রাখা, আকিকা করা, খাতনা করা, সুশিক্ষায় শিক্ষিত করা, বিবাহ শাদী দেওয়া। আরে বাবু, ওগুলো তো অবশ্যই। আপনি কি ভেবেছেন জন্ম দিলেই পিতামাতা হওয়া যায়? হ্যাঁ, শোনেন, জন্ম দিলে হওয়া যায় জন্মদাতা জন্মদাত্রী। জন্ম দিলে কি হয়? জন্মদাতা জন্মদাত্রী। পাগলেও জন্ম দেয়, পাগলিও জন্ম দিয়েছে, গিয়ে দেখেন। ওরা জন্মদাতা জন্মদাত্রী। পিতা মাতা হওয়ার জন্য কিছু করণীয় আছে, কিছু পালনীয় আছে, কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। কথা ঠিক না ভুল? পিতা যদি হতে চাও তোমাকে সেগুলো করতে হবে। জন্ম দিয়ে পিতা হওয়া যায় না, ওটা জন্মদাতার খাতায় নাম উঠেছে, তুমি জন্মদাতা। কিছু কিছু মা বাপ আছে ছেলেকে ছেলে নয় গোলাম মনে করে, চাকর মনে করে। টেরাওয়াত শুরু হচ্ছে, সহ্য করে নেবে। কিছু কিছু মা বাপ আছে ছেলেকে কি মনে করে? গোলাম, চাকর মনে করে, বাজার থেকে কিনে এনেছি, দাস হবে হয়তো। আল্লাহ মাফ করে। কিছু কিছু মা বাপ আছে এদের কারণে ছেলেগুলো জাহান্নামী হচ্ছে। আমাদের আচরণে আমাদের বাচ্চাগুলো জাহান্নামী হচ্ছে। বিশ্বাস করেন, আমাদের আচরণে। কেননা আমাদের আচরণের কারণে ওরা আমাদের উপরে বিরক্ত, আর এই বিরক্তিটাই তো জাহান্নামে যাওয়ার কারণ। ছেলে আমার উপরে নারাজ থাকলে ছেলে জান্নাতে যাবে? আপনি আপনার মা বাবার উপরে নারাজ থাকলে আপনি জান্নাতে যাবে? অত সহজ নয়। আপনাকে খুশি থাকতে হবে মা বাবার উপরে, তাদের উপরে সন্তুষ্ট থাকতে হবে, তাদের সিদ্ধান্তে উফ করা যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, তুমি তোমার মা বাপকে উফ বলো না, তাদেরকে উফ বলো না। যদি বলো তুমি জাহান্নামে। তো মা বাপের উপরে ছেলেকে খুশি থাকতে হবে, কিন্তু আমাদের আচরণে আমাদের ছেলেগুলো আমাদের উপরে অখুশি, নারাজ, এটাই তোর জাহান্নামে যাওয়ার কারণ। এই কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন, আমি এটা বলতে চাইছি। আমাদের বাচ্চাগুলো আমাদের কারণে এগিয়ে যেতে পারছে না, এদের ট্যালেন্ট, এদের প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এদেরকে কখনো কখনো ভুল বুঝে দাবিয়ে দিচ্ছি, চেপে দিচ্ছি, আগাতে দিচ্ছি না। হঠাৎ করে পিতা হয়ে গেছি, দেখতে হবে আমার মধ্যে পিতা হওয়ার যোগ্যতা আছে কিনা। যদি না থাকে তো নিজেকে যোগ্য বানাতে হবে। কথা ঠিক বলছি না ভুল গো? অযোগ্য পিতা মাতার সন্তানদের হাজারো দুরবস্থা হয়, কেননা তারা সন্তানদের চাহিদা বুঝতে পারে না। এখানে আনাড়ি কোনার জায়গা নেই। কিছু কিছু মা বাপ আছে হুট কথায় ছেলেকে খালি বলছে বেরিয়ে যা, আর দূর হয়ে, এদিকে বলে নাই, বলে সব জায়গায় বলে। তাহলে এই ওয়াজ সব জায়গায় একটু দরকার। অসুবিধা নেই তো? রাগ হচ্ছে না তো? সহ্য করেন, আপনি বলেছেন একটু করতে, তাই বলছি। অত সহজ নয়। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, এই আলোচনা কাউকে আঘাত করার জন্য নয়, কাউকে দুঃখ দেওয়ার জন্য কিংবা ঝাড়ি দেওয়ার জন্য আমি এই বিষয়টা উপস্থাপন রাখছি না। আমি এই আলোচনা কেন তুলে আনছি জানেন? কেননা বর্তমান সমাজের মারাত্মক
ব্যাধি মারাত্মক ক্যান্সারে পরিণত হয়েছে বিষয়গুলো। তাই এই বিষয়ে আপনার কাছে আলোচনা রেখে যাচ্ছি। ওই পিতা জাহান্নামী হবে, ওই মা জাহান্নামী হবে যে পিতা যে মাতা তার সন্তানদের সঙ্গে সমান আচরণ করে না। আল্লাহ তিনটে ছেলে দিয়েছেন, চারটে ছেলে দিয়েছেন, বাপেরা সাধারণত বড় ছেলের প্রতি দুর্বল হয় আর মায়েরা টানলেই ছোট ছেলে। ঠিক বললাম? হ্যাঁ, বাপেরা সাধারণত বড় ছেলে কেন লাই বলেন তো? হ্যাঁ, ইনকাম করে পাঠাবে, বাপের সাহায্য হবে, কাঁধে কাঁধ মিলিয়ে ও সংসারের হাল ধরেছে বড় ছেলে তাড়াতাড়ি। তাই বড় ছেলের একটু বাপের প্রিয় হয়। যদি এবার বন্ধ করে দেয় না, ওই ছেলেই যে কি মানে বাপ মা কি জিনিস বুঝতে পারবে। এই ছেলেদের না বললে বলবে হুজুর এইরকম দ্বারা উপদেশ দিয়েছেন, ছেলে টাকা মা বাপকে টাকা দিয়ে বন্ধ করো, পৃথিবীর জমিনে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে তুমি পড়বে। খারাপ লাগলো মনে হয় কথা। দেখেন, আমি শুধু কিতাব পড়া হুজুর নয়, বাস্তব সমাজে ঘোরা লোক আমি। চায়ের দোকানদারটার সঙ্গে বসেও যেমন কথা বলি, কলেজের প্রফেসরটার সঙ্গেও বসে কথা বলি। অভিজ্ঞতা আছে আমার, বাস্তব সমাজে ঘুরেছি আমি, সমাজটাকে কাছ থেকে দেখি, এই জন্য এগুলো বলতে পারি। ওই ছেলে পেরেশান হয়ে যাবে বাপের রূপ দেখে, মায়ের রূপ দেখে। যাক, আলাদা বিষয়, ওদিকে যাচ্ছি নি। আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ কি হলো না, ও ওয়াজ করলে আবার বুঝতে পেরে যাচ্ছে আমি কথা কথা বলছি, সব মোটামুটি আপনারা বুঝতে পারছেন। ছেলে জন্ম দিয়েছি ছেলের পয়সা খাওয়ার জন্য নয়। খারাপ লাগলো মনে হয়? আল্লাহ যখন জওয়ানি ওয়াক দিয়েছেন, এই অবস্থায় এমন সঞ্চয় করেন যেন আপনার ছেলের দিকে তাকাতে না হয় ছেলে 200 টাকা দিয়ে চা খেতে যাব না। যেমন নিজের আখিরাতের পুঁজি নিজে সঞ্চয় করছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, নিজের দুনিয়ার ঝামেলাটা নিজে মিটান। ছেলে খিদমত করবে, ছেলে সওয়াব পাবে। ও যদি খিদমত না করে ও বুঝবে, কিন্তু আপনি ফাঁসবেন না। আমি পরের ভরসায় চলার লোক নয়, নিজেরটা বুঝতে হবে। ওটা আলাদা বিষয়, আমাকে খালি ওই বিষয়ে আলোচনা করাচ্ছে, মুশকিল হয়ে যাবে। এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা इश्क नबी हो तो इबादत कबूल है, इश्क नबी हो तो इबादत कबूल है, वरना हजारों सजदे करो सब फजूल है। इश्क नबी से दिल को इतनी सफाई दे, इश्क नबी से दिल को इतनी सफाई दे कि दीने आईना बोले तो मदीना दिखाई दे। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আমার দিনদার ইমানদার নেককারুল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, যেটা বলছিলাম যে ওটা আপনার গোলাম নয়, ওটা আপনি কিনে আনেননি, চাকর নয়। অতএব ওখানে আপনি মালিক সাজতে যাবেন না, আপনি বস সাজতে যাবেন না। মনে রাখবেন, ওটা আপনার রক্ত, আপনার খুন, আপনার ব্লাড, ওটা তো আপনারই সন্তান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আওলাদ দিয়ে আপনার উপর রহমত করেছেন, কথা ঠিক না ভুল গো? গিয়ে দেখে
দীর্ঘ 12 বছর বিবাহ শাদী হয়েছে, কোনো আওলাদ নেই। 18 বছর 20 বছর হয়ে গেল, কত ডাক্তার, কত হেকিম, কত বৈদ্য কবিরাজের কাছে গিয়েছে, কত চিকিৎসা করেছে ডাক্তারের কাছে, কত তাবিজ তাদবীর করেছে, কিছুতেই কিছু হয়নি, কোনো আওলাদ নেই, কেঁদে কেঁদে মরে যাচ্ছে। আল্লাহ একটা আওলাদ দাও। কথা ঠিক না ভুল গো? সে জায়গায় আল্লাহ আপনাকে আওলাদ দিয়েছেন, দয়া করেছেন না করেন? দয়া পাওয়ার পরে মুড বদলে গেল কেন? দয়া পাওয়ার পরে মিজাজ এরকম কেন? আপনি বস সাজতে গেলেন কেন? আপনি আদর্শ পিতা সাজুন। কথা ঠিক না ভুল? আপনি সাজুন, এখানে মালিক নয়, পিতা। একজন আদর্শ পিতা হিসাবে সন্তানের কাছে পিতৃসুলভ আচরণটা বজায় রাখুন, আল্লাহ খুশি হয়ে যাবেন। ছেলেটাকেও জান্নাতি করবেন। একবার জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না? ছেলে বাইরে কোথাও ঘুরতে ঘুরতে গেছে, ঘরে ঢুকতে গিয়ে দেখছে বাপ মিস্ত্রি এনেছে ঘরে। ভালো করে শুনবেন, একটু উদাহরণটা দিচ্ছি। কি এনেছে? ইনকাম করতে করতে অর্ধেকের বেশি জিন্দেগি কেটে গেছে, শেষ ব্যাচে বলছে যে আমি একটু ঘর করবো এবার। এতদিন ইনকাম করে সঞ্চয় করতে করতে জিন্দেগি অর্ধেকের বেশি কেটে গেল। মিস্ত্রি এনে দড়ি দিয়ে দাগ টেনে চুন দাগ দিচ্ছে, ভিত খুঁড়বে, নতুন ঘর করবে। ছেলের অন্তরে কৌতূহল জাগবে না জাগবে? জাগবে, খুশি হবে ছেলে। এখন বললো আব্বা ঘর হবে, দরজাটা কোথায় হবে, জানলাটা কোথায় হবে? তখন বাপ বলছে এখানে জানলা হবে, এখানে দরজা হবে। ছেলে দেখছে একটু ওল্ড মডেলের হয়ে যাচ্ছে, একটু নিউ মডেলের বানাবো। বাবা দরজাটা ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করে দরজাটা বানাবো, হাইট করব, তাহলে মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসাতে অসুবিধা হবে না। দরজাটা বেশ ডিজাইন ওয়ালা করব, আর জানলাটা সুন্দর করে ডিজাইন করব। ব্যাস, বাপ তো আমার মতো আনাড়ি। কথা বুঝছেন নি? আমার মতো। এই মা বোনেরা চুপ করো। এই জায়গা কার? জমি কার? টাকা কার? মিস্ত্রি কে এনেছে? উত্তর কি? কার? আমার বাপের। রে বাপ, ছেলে তো নয়। কথা বুঝছেন নি? জায়গা বাপের, জমি বাপের, টাকা বাপের, মিস্ত্রি বাপ এনেছে, প্ল্যানটাও তো বাপের হবে। ছেলে দেখছি সত্যি তো এখানে আমার মাথা মারা বোকামু হচ্ছে, সবই তো বাপের। আর এরকম বলে তুই কেন মাথা মারছিস, বেরিয়ে যা, দূর হয়ে যা। একবার যদি ছেলেটা সিরিয়াসলি নেয় না, চোখের পানি তার ভাতেতে খেতে হবে। ঠিক বললাম না ভুল? কথাই বেরিয়ে যা, দূর হয়ে যা নয়, কাছে টানতে হবে। দূরে ঠেলাম, কাছে টানে। সারা জীবন তো ঠেললাম, এবার টানি নাই। আমার কথাগুলো খারাপ লাগলো ভালো করে বুঝবেন। আপনি ঘরটা বানালেন, বলেন তো এই ঘরটাই কতদিন থাকবেন? অর্ধেকের বেশি কেটে গেছে, ঘর করতে আরো 3 বছর। 3 বছর হবে তো? ধরলাম আমি 3 বছর। তারপরে কদিন থাকবেন? 5 বছর, 10 বছর, 20 বছর, 25। আমি ধরে নিলাম আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক, আরো 50 বছর আল্লাহ হায়াতকে বাড়িয়েছেন, ওই ঘরটাই বসবাস করলেন। তারপরেও মরবো না মরবনি রে বাবা? মরবনি? মরণের পরে আমার ছেলেটা জানাজা পড়ে লাশটা কবরে দাফন দিয়ে চোখ লগড়াতে লগড়াতে ঘরে ঢুকছে। ঢুকতে গেল, ধাম করে দরজার মাথাটা লাগলো কপালে, একদম ফুলে আলু হয়ে গেল, পেটে রক্ত বেরোচ্ছে। ছেলেটা বাপের উপরে খুশি হয়ে গিয়ে বলবে আল্লাহ আমার আব্বাকে কত করে বললুন দরজাটা উঁচু করে ঢালাই করো, শুনলুনি? জোর করে গাজওয়ারি করে আনাড়ি বোনা করে নিচু করে ঢালাই মেরেছে। যাক আজকে কবরে শুয়ে আছে, আল্লাহ তাকে জান্নাত দাও। কথা ঠিক না ভুল? বুঝছে ঠিক? ছেলে ছেলে দোয়া চাইবে তো বাপের জন্য? কথা বলে না কেন? দোয়া তো দোয়া চাইবে না? দোয়া চাইবে না? ঘরে ঢুকেছে, ঘেমে লেগে আছে। আমার কথা ভালো করে শুনবেন, হাসি চলে বলছি কিন্তু কথাগুলো একটু বুঝবেন। ঘেমে লেগে গেছে, ঘরে ঢুকেছে, পাকার সুইচটা মেরেছে, পাকা খামটা মারবে, পাকার অ্যাঙ্গেল মাঝখানে নেই, ফেলেছে এক সাইডে কোণের দিকে। মিস্ত্রি তো ইঞ্জিনিয়ার, কথা বুঝছেন না? ছেলে তো কালকের ছেলে, কোচকে ওর বুদ্ধি আছে নাকি? মিস্ত্রির বিশাল বুদ্ধি, মিস্ত্রি যা বলবে সেটাই সব। লেগিয়েছে এক কোণে, আবার সামসেট বার করে দিয়েছে ওদিকে, বন বন করে পাকা ঘুরছে, হাওয়ার গায়ে লাগে না। ছেলে ওই সময় দোয়া চাইবে আল্লাহ আমার বাপকে বললো মিস্ত্রির কথা শুনুনি, অ্যাঙ্গেলটা মাঝখানে লাগাও। যাক সাইডে লেগিয়েছে, আজকে মারা গেছে, জান্নাতে দাও। বলবে না? বলবে? বলবে না? বদ্ধ করবে?
ওই ছেলেটা ঘরে যখনই কোনো কাজ করতে যাবে ওর অসুবিধা হবে, অসুবিধা হবে। আর যখনই অসুবিধা হবে তুমি বাপ তোমাকে কষবে, তোমার উপরে বিরক্তি প্রকাশ করবে। এটাই তো তার জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে। কেননা ছেলে বাপের উপরে বিরক্ত থাকতে পারবে না। কথা বোঝাতে পারিনি? বোঝাতে পারছি? ছেলেকে বাপ মায়ের উপরে খুশি থাকতে হবে, কোনো লাইন নেই তোমার কাছে। তুমি ছেলে, মা বাপের কাছে তোমাকে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে খুশি করতে হবে, তাদের উপরে নিজেকেও খুশি থাকতে হবে, এছাড়া কোনো লাইন নেই। এই আরেকটা বোঝানোর জন্য বলছি, খুব রেগে যাচ্ছেন আপনারা, বুঝতে পারছি আমি, সব সিরিয়াস মোডে আছেন। আপনার আব্বা জোর করে দোকানে নিয়ে গেছে, জামা কিনতে হবে,